হ্যালো এভরিওয়ান, দেখো শুভ দুপুরে অনেক শুভেচ্ছা জানাই। আজকে লাঞ্চে কিন্তু একটা দারুণ টেস্টি জিনিস তৈরি করছি। তোমরা খাও কি না আমি জানি না, আমার কিন্তু ভীষণ ভালো খাই আমি। সেটা হচ্ছে ওলের ডাঁটা। ওলের ডাঁটাটা কিন্তু আমি আগের থেকে দেখো সেদ্ধ করে ভালো করে জল ফেলে দিয়েছি, সেদ্ধ করে নিয়েছি ওলের ডাঁটাটাকে। আর এখানে দিয়ে দিয়েছি কালো জিরে, আর বেশ ঝাল ঝাল হবে বলে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, আর অনেকটা রসুন দিয়ে দিয়েছি, আর একটু পেঁয়াজও দিয়েছি। কিন্তু একটু ভাজা ভাজা করে নিলাম। এবার সেদ্ধ করে রাখা ওলের ডাঁটাটা এর মধ্যে দিয়ে দেবো। দেখতে থাকো। ওলের ডাঁটাটা দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা। এর মধ্যে এবারে দেবো নুন, হলুদ আর মিষ্টি, আর কিন্তু কিছু এখন দেবো না। আর নামানোর আগে দেবো একটু সর্ষে বাটা। একটু কাঁঠালের দানা দিলেও ভালো হতো, কিন্তু কাঁঠালের দানাটা আমার কাছে আজকে নেই। দেখো আমার ওলের ডাঁটা কিন্তু রেডি হয়ে গেছে, সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। দেখো শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর রসুন ফোড়ন দিয়ে চিচিঙ্গাটা ভাজা করে নিলাম। ভেজেতে ভালো। দেখো চিচিঙ্গাটা ভেজে নিলাম, আগে ডিমটা ভুজিয়া করে তুলে রেখেছি। আর পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, রসুন ফোড়ন দিয়েছি, দিয়ে চিচিঙ্গাটা দিয়ে আর একটু ছোটো করে একটু আলু কেটে নিয়েছিলাম, ভাজা করে নিলাম চিচিঙ্গাটা। এবার ডিম ভুজিয়ার ডিমটা এর ভিতরে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। আমি চিচিঙ্গাটা ভেজে নিলাম, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, বেশ কিছুটা রসুন, একটা পেঁয়াজ দিয়েছি ভেজে, আর তার সাথে দুটো ডিম ভুজিয়া করে দিয়ে চিচিঙ্গাটা সুন্দর করে ভেজে নিলাম। এই চিচিঙ্গা ভাজাটা কিন্তু রুটি দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে। তো পাবদা মাছের ঝোলটা আমি বসিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি, আর দিয়েছি একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর একটু অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। এই গরম গরম পাবদা মাছের ঝোল কিন্তু গরম ভাতে কিন্তু খুব টেস্টি লাগে খেতে, দারুণ লাগে এই মাছের ঝোলটা খেতে। কিন্তু টেস্টি পাবদা মাছের ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে।